এখানে অঙ্কটায় রয়েছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কতদিনে কাজটি শেষ হবে? তোমরা ত্রৈরাশিক পদ্ধতি শিখেছো। এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে আরও ধরো এক্সট্রা একটা ধাপ, মানে এক্সট্রা একটা ছক আসছে, কারণ এখানে 3টে বিষয় দেওয়া আছে। তো এইরকম ত্রৈরাশিক পদ্ধতিগুলো আমরা কিভাবে করব সেই সমাধানটাই আমরা এখন করতে চলেছি। দেখো, অঙ্কের উত্তরটা চেয়েছে যে কত দিনে কাজটি শেষ হবে, তার মানে সময়টা চেয়েছে। সময়টা আমরা একদম ডান হাতে রাখবো, সময় ব্র্যাকেটে দিন। এখানে সমস্যাটি কথাটা লিখে দিই। আচ্ছা, আর কোন দুটো বিষয় দিয়ে দিয়েছে? একটা হচ্ছে দৈনিক ঘন্টা আর একটা দিয়েছে কতজন লোক। তাহলে এটা লিখে নিই, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, আর দৈনিক সময় ব্র্যাকেটে ঘন্টা। এই ছকটা আগে আমরা করে ফেললাম। এবার বসাই, প্রথমে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করলে 15 দিনে কাজটি সম্পূর্ণ করে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? এটা হলো জিজ্ঞাসা চিহ্ন। এবার চলা যাক সমাধান পর্বে। প্রথমে আমরা সমাধানের যে স্টেপটা করব সেটা হচ্ছে, এখানে যেহেতু দুটো বিষয় আছে, তার সাথে আবার 3 নম্বর বিষয়টাই উত্তরে জানতে চেয়েছে, তো প্রথমে আমরা এই বিষয়টাকে চাপা দিয়ে দেব, দিয়ে প্রথম আর দ্বিতীয়টার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে যেটাকে চাপা দিচ্ছি সেটাকে তাহলে আমরা লিখব দৈনিক সময় স্থির রেখে। এই বিষয়টাকেই আমরা যেন মনে করব অঙ্কের মধ্যে নেই। এবার তাহলে লোক সংখ্যা যত বাড়বে সময় তত কমবে, লোক সংখ্যা যত কমবে সময় তত বাড়বে। তাহলে এখানে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দিই, লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এবার দেখো তোমাদের তাহলে যেহেতু 24 জন, আগে 14 জন ছিল, এখন 24 জন, তার মানে লোক সংখ্যা বেড়েছে, তাহলে সময়টা কী হবে? কম হবে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো ভগ্নাংশের কথা বলছি। ভগ্নাংশ কম হওয়া মানে ওপরে সবসময় ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা হয়, আর ভগ্নাংশ বড় হলে ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা হয়। কোন সংখ্যা দুটোর মধ্যে বলছি? যে সংখ্যা থেকে আমি সম্পর্কটা নির্ণয় করছি। তাহলে এখানে এরমভাবে লিখতে হবে, এখানে ভগ্নাংশটি হবে কি বললাম, যে 24 জন, 14 জনে যা সময় লাগতো 24 জনের সময়টা কমবে। তাহলে কমা মানে উপরে কি হবে? ছোট সংখ্যাটা, নিচে হবে বড় সংখ্যাটা। এটা এইভাবে করতে হয়। এরপরে আর একটা সময়, যখন এই জিনিসটাকে আমরা বন্ধ করছি, তখন দৈনিক সময় মানে প্রতিদিন যত সময় আমরা বেশি করে করব তত সময়টা, মোট সময়টা তত কমে যাবে। আবার যত বেশি করে করব তত, মানে প্রতিদিন যদি বেশি সময় করে করি তাহলে মোট সময়টা কমে যাবে, আর প্রতিদিন যদি কম সময় করে করি তাহলে মোট সময়টা বেড়ে যাবে। তাহলে এবার আমরা কোনটাকে স্থির রাখবো? লোক সংখ্যা স্থির থাকলে। দৈনিক সময়ের সঙ্গে মোট সময়ের উল্টে যাচ্ছে, তার মানে এক্ষেত্রেও কোন সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। এবার এক্ষেত্রে দেখো, আগে যে সময়টা ছিল দৈনিক সময় 4 ঘন্টা, এখন সেটা বেড়ে গেছে, তার মানে বেড়ে গেলে মোট সময়টা কমে যাবে। তাহলে এখানে কি হবে? ভগ্নাংশটা 1-এর থেকে কম হবে, তার মানে ভগ্নাংশটা ছোট হবে আর কি। ওপরে 4, নিচে 7। এবার দেখো দুটো ভগ্নাংশ আমরা রেডি করে ফেলেছি। তাহলে নির্ণেয় সময়টা আমরা কিভাবে বার করব? নির্ণেয় সময় বলে আমরা এই যে সময়টা দেওয়া আছে তার সঙ্গে এই দুটো ভগ্নাংশকে আমরা গুণ করে দেব।
সাত দুয়ে 14, 2 12 24, 4 3 12, 3 5 15 সমান 5 দিন। তাহলে উত্তরটা হবে 5 দিনে কাজটি শেষ হবে।